كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أتدرون ما الكوثر؟ قلنا الله ورسوله أعلم. قال فإنه نهر وعدنيه ربي عز وجل، وهو حوض ترد عليه أمتي يوم القيامة، آنيته كعدد النجوم في السماء. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. अंदाज़ बयां गर्च बहुत शौक नहीं है, अंदाज़ बयां गर्च बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात। या वसात अफलाक में तकबीर मुसलसल, या वसात अफलाक में तकबीर मुसलसल, या खाक के आगोश में तस्बीह मुनाजात, या खाक के आगोश में तस्बीह मुनाजात। वो मज़हब मर्दान खुदागाह खुदा मस्त, वो मज़हब मर्दान खुदागाह खुदा मस्त, ये मज़हब मुल्ला व जमादात व नबातात, ये मज़हब मुल्ला व जमादात व नबातात। मोहतरम सभापति, हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम,
আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাজীপুর, শ্রীপুর, ফরিদপুর বাইতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকে প্রথম দিন। রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআনে মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো এবং মানবো ইনশাআল্লাহ। এই জন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি এবং প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলে এই দুটাকে সামনে নিয়ে অল্প সময়ের ভিতরে কিছু কথা আরজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের এইদিকে তো হইলো রাত্র যত বেশি হয় তত মানুষ জমে। আমরা যে অঞ্চলের মানুষ, ওই অঞ্চলে এসার পরে মজমা ভরপুর থাকে। 10টা সাড়ে 10টার দিকে মাহফিল শেষ। এখন আপনারা মনে করছেন যে হুজুর তো আরো পরে বসবো। আস্তে আস্তে আসতে আসতে দেখবেন যে আমার বয়ান শেষ হয়ে গেছে। আপনারা যেহেতু মোটামুটি একটু কম সম আছেন, বাঘে বেশি পড়বে। মানুষ বেশি হইলে আমার ওয়াজ বাঘে কম পড়বে না, কম হইলে বাঘে বেশি পড়বে। আর তোমরা যারা বাদাম টাদাম খাইতে আছো খাইও না। বাদাম বুট পরে খাইও, ওয়াজ শুনে লো। যে সূরা শরীফ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা সূরা কাউসার, প্রসিদ্ধ সূরা। এই সূরা অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে। কেন আসছে দুনিয়াতে এই সূরাটা, এর কারণ আছে। কোরআনে মাজিদের সূরা বা আয়াতগুলো 2 ধরনের। কিছু হলো কিছু এমন যে এভাবেই অবতীর্ণ হয়েছে কোনো কারণ ছাড়া। কিছু সূরা বা আয়াত এমন যেগুলো অবতীর্ণ হওয়ার পিছনে কারণ আছে। কোন ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নের উত্তরে যে সূরা কাউসার অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে, কারণ আছে, যেটাকে শানে নুজুল বলা হয়। এই সূরার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া কিছু নেয়ামতের আলোচনা আছে। আমরা যেহেতু হুজুরের রুহানি সন্তান, তো বাপের সম্পদ তো ওয়ারিস সূত্রে পোলাপানে মালিক হয়। কথা কয় হ্যাঁ, বাপের সম্পদ যেটা, এটা ওয়ারিস সূত্রে পোলাপানে মালিক হয়।
তো হুজুরকে দেওয়ার অর্থ হইল এর মধ্যে আমাদের ভাগ আছে। এই জন্য চিন্তা করলাম যে বিষয়টা কি, সূরাত কি আছে যেটার মালিক আমরা হব, একটু শুনাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা লক্ষ্য করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ছেলে জীবিত ছিল না। এ আসছে ছোটবেলায় মারা গেছে। কি ভাই, মেয়েগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ জীবিত ছিল, সবাইরে বিবাহ হচ্ছে, কিন্তু হুজুরের বংশধারা চালু আছে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। অন্যদের থেকে হুজুরের বংশধারা নাই। যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, এই তিনজন, ফাতেমা চতুর্থ জন। ওই তিনজনের থেকে হুজুরের কোন বংশধারা দুনিয়াতে চালু নেই। যারা আছে হযরত ফাতেমার বংশ থেকে, এদেরকে সাইয়্যিদ বলা হয়। হুজুরের ছেলে এগুলা ছোটবেলায় মারা গেছে। কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম, এরকম ওনারা সবাই ছোটবেলায় মারা গেছে। এখানে একটা প্রশ্ন, দিলেন কেন আল্লাহ, আবার ছোটবেলায় নিয়ে গেলেন কেন? দিলেন কেন? না দিলেই তো পারতেন, দিলেন আবার ছোটবেলায় নিয়ে গেলেন। আপনারা কি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন? রে বাবা, তোদেরকে আমি নিষেধ করছি বুট বাদাম খাতি না, তোরা এই কথাগুলো শুনোস না, মানুষ না। কারণ আমি এইখান থেকে যখন দেখি, তা আমার কাছে এটা বিরক্ত লাগতেছে। তোমরা আমাকে বিরক্ত করবে কেন? তোমার ভালো না লাগলে চলে যাও। তোমরা কথা না শুনলে আমি শক্ত কথা বলতে বাধ্য হব। এই উম্মত এত বিপদে কেন? এত বিপদ হলে এই উম্মত, রুগী যখন ডাক্তারের কথা শুনে না, তখন রুগী বিপদে পড়ে। কথা কয় না? রুগী যখন ডাক্তারের কথা শুনে না, তখন রুগী বিপদে পড়ে। এটা তো বাদাম খাওয়ার জায়গা না, এটা হলো ওটি রুম। এইখানে এখন উম্মতের অপারেশন হবে, দিন ইলাইনের কথা হবে। তোমরা দেখবে ইনশাআল্লাহ আমার বয়ানের মাঝখানে আমি কোনো চা না খাই। অনেক হুজুরের অভ্যাস আছে, বেচারা পারে না দেখে খায়, কিন্তু আমি খাই। আমার একান্ত প্রয়োজন আমি পানি পান করি। এই জন্য কারো খাওয়া কিছু আমার বরদাস্ত হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেলে দিলেন কেন, আবার নিলেন কেন? সব ছোটবেলায় মারা গেছে, ব্যাপারটা কি? এদিকে দেখে আবার হাসে। হাসো কেন? তোমাদের দুইজনকে তো আমি প্রথম থেকেই টার্গেট করছি, কারণ তোমরা প্রথমে আমার কথা মানো না। এখন আমি সব বিষয়ে খেয়াল রাখবো কি করতেছো তোমরা। আপনারা জানেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নতুন নবীর আগমন ঘটবে, বলেন না? কোন নতুন নবী আসবো? রাজনীতিবিদের করে রাজনীতিবিদ হয়, ব্যবসায়ীর করে ব্যবসায়ী হয়, সেনা অফিসারের ঘরে সেনাবাহিনীতে ভর্তি হওয়ার মতো ছেলে। প্রত্যেক ইটা
চেষ্টা করে তার সন্তানকে সে যদি ভালো পজিশনে থাকে তার মতো বানাই দেয়। আমরা দেখবেন আমাদের এলাকার এমপি সাহেবের পোলাপান এ যখন যুবক হয় সেও চেষ্টা করে এমপি নির্বাচন করবার লাগে, চেয়ারম্যানের পোলা নির্বাচন চেষ্টা করে পরে চেয়ারম্যান হওয়ার জন্য। এটা হলো মানসিকতা। আর আমরা যেহেতু মৌলবী আল্লাহর হস্তিয়া কারবার, আমরা ওই মৌলবী বানি পীর সাহেবের বলা পীর সাহেব হয়, কথা কয় না। পীর সাহেবের বলা কি হয়? পীর সাহেব হয়। ছোট থাকতে কয় পীরজাদা, একটু বড় হইলে কয় পীর সাহেব। নবীর ঘরে কি হয়? নবী তো হবে। দুই এক জায়গায় রেশ কম নয়, নবীর ঘরে নবী। আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম ইউসুফ ইবনু ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। বুজুর্গের ঘরের বুজুর্গ, বুজুর্গের ঘরের বুজুর্গ, বুজুর্গের ঘরের বুজুর্গ। ইব্রাহিমের ঘরে ইসহাক, ইসহাকের ঘরে ইয়াকুব, ইয়াকুবের ঘরে ইউসুফ। ও বড় কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি উজানির ওনার ইব্রাহিম, ওনার ঘরে কারি শামসুল হক সাহেব রহমতুল্লাহ, ওনার ঘরে হযরত শেখ মুবারক করি, ওনার ঘরে ফজলে আলাইহি, আশিক আলাইহি, মাহবুব আলাইহি। কি করবি এখন? যেহেতু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে দুনিয়াতে আর কোন নতুন নবীর আগমন ঘটবে না। এখন যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেগুলো জীবিত থাকে, এখন কেউ যদি আবার কুমন্ত্রণা দিয়ে বেটা তোর বাপ হলো নবী, তুই চুপচাপ বসে রয়েছিস কিলে, তুইও নবী, তাহলে হুজুরের ঘরেই হুজুরের খতমে নবুয়তের বিরুদ্ধে শত্রু আর দুশমন তৈরি হবে, কথা কয় না? এই জন্য আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই জন্য আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেলে দান করছেন, এগুলোকে রাখেন নাই যেন এই ঘর থেকেই খতমে নবুয়তের শত্রু আর দুশমন তৈরি না হয়। আপনারা কি আমার কথা বুঝছেন? আসলে বুঝতেছেন? মনোযোগ দিয়ে শুনেন, আমি বেশিক্ষণ কথা বলবো না, দেখবেন যে গেছে গা না, আমি এটা কই নাই, মানে আমি ওয়াজ করে গেছি, আমি মরার কথা কই নাই। এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেগুলা কাসেম, ইব্রাহিম, আব্দুল্লাহ এক এক করে গেছে গা। শত্রুর ছেলে মেয়ে মারা গেলে অন্য শত্রুরা খুশি হয়, কথা কয় না? হ্যাঁ, এখন যদি আল্লাহ মাফ করুক, যারা বিএনপি দেখতে পারে না, কথার কথা, এখানে যদি এটাকে খোদা না করুক, এই তারেক রহমানের মৃত্যুর খবর দিয়ে এরা শুনে কি খুশি হইবে কোন তো, কথা কয় না? অনেক খুশি হইব না? আর যারা দেখতে পারে না, এটা নাম লইলাম না, যদি শুনে যে মারা গেছে ভারতে, কোথায় নাম কইলাম না, মিষ্টি বিতরণ করবো না, কথা কয় না? হ্যাঁ, এগুলো হলো রানিং ইস্যু। রানিং ইস্যুতে রানিং উদাহরণ আসে। ওই আমার আগে ওয়াজ করতে ছিল কোন ওয়াজ কেমনি করে শুন, ওয়াজ বানাইয়া বানাইয়া করতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যখন মারা গেল, এক এক করে সব, সর্বশেষ মারা গেছে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হুজুরের চোখ দিয়া পানি বাইরে ওয়াইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ও ইব্রাহিম তোমার বিচ্ছেদে আমরা পেরেশান। হুজুরের চোখ দিয়ে পানি পড়ে, হুজুরের ছেলে মারা গেছে।